বেশিরভাগটাই গ্রামের রাস্তা, আর হাইওয়ে নেই, সিঙ্গেল ওয়ে, মানে একই রাস্তায় এপাশ দিয়ে ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এরকম আর কি, ডিভাইডার নেই, বেশিরভাগটাই তাই। তো মনে হয় এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো হবে যদি আসতে চান। হায়দ্রাবাদ হয়ে ঘুরে এলেই 100 কিলোমিটার বেশি ঘোরা, 80 কিলোমিটার বেশি ঘোরা পড়বে, কিন্তু মানে স্পিডে টানতে পারবেন। এই হচ্ছে হোটেল একে প্রাইড বিজয়ওয়াড়া। এই হোটেলেই আমরা কালকে এসে উঠেছিলাম। হোটেলটি একদম ন্যাশনাল হাইওয়ে থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু হোটেলটি যথেষ্ট স্পেশিয়াস। হোটেলটির আশেপাশে যথেষ্ট ফাঁকা, তবে এদের রুমগুলো যথেষ্টই বড় এবং স্পেশিয়াস, আর কার পার্কিংয়েরও সুন্দর সুব্যবস্থা আছে। আমাদের মতো যারা রোড ট্রিপ পছন্দ করে তাদের জন্য ভালোই হবে এই হোটেলটি। শুভ অষ্টমী। শুভ অষ্টমী সব বন্ধুদের জানাই গুড মর্নিং। আরেকবার আমাদের চ্যানেল ইউটিউব ট্রাভেলে আপনাদের স্বাগত। আর আমরা আছি হচ্ছে বিজয়ওয়াড়া, কলকাতা থেকে আমরা টানা বিজয়ওয়াড়া এসেছি, আগের ভিডিওতে দেখিয়েছি। আর এখন বাজে সকাল 7টা। আমরা একদম সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি আর নিজেরা রান্না করে নিয়েছি, যেটা করি যেহেতু ডিয়ারি আছে। আর নিজের বানানো খাবার দিয়ে আমরা কী কী আজকে আমাদের এখন সকালে বেশি কিছু করিনি, সিদ্ধ ভাত, ঘি দিয়ে, আলু ভাজা, রেডিমেড আলু ভাজা দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাই। আর মানে ঘুরতে এসে ঘরের খাবার পাওয়া এটাও একটা মানে খুবই ভালো লাগে। আমাদের শরীরটাও তো দেখতে হবে, 12-15 দিনের ঠিক না, আমি আগেও বলেছি। তো সকাল সকাল খেয়ে নিচ্ছি, ঠিক আছে, অভ্যাস নেই তাও খেতে হচ্ছে। কিন্তু ঘুরতে আসলে আমাদের এই অভ্যাসটা ফেলাই যায়, ঠিক না? সকাল সকাল আমরা খেয়ে নিই, যাতে সকালে একটু ভারী খাবার খেয়ে নিলে অনেকটা আমরা যেতে পারি, ঠিক না? এই একটা ব্যাপার। সকালে আমাদের ভাত খাওয়ার অভ্যাস রুটি খাই সাধারণত। তো বাড়ি থেকে আমরা সবই জিনিসপত্র নিয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। আজকে আমরা সোজা যাবো হচ্ছে হাম্পি, ঠিক আছে? আজ রাতের মধ্যে আমরা পৌঁছে যাবো হাম্পি, কাল হাম্পি সাইট সিইং করবো। অ্যাপ্রক্স 600 কিলোমিটার, আর যেতে 12 থেকে 12.5 ঘন্টা লাগবে। তো কত টোল পড়লো, কোন দিকে যাবো সেটাও দেখাবো, আর কোন হোটেলে উঠবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর এই হোটেলটা রিভিউ কিরকম, ঠিকঠাক না? হোটেলটা ভালো আছে, রুমগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন হোটেল। কিন্তু একটাই যে বাইরের সামনে কোনো খাবারের দোকান পাবেন না। যদি আমরা তো রান্না বান্না করে খেয়েছি বলে আমাদের অসুবিধা নেই, যদি খেতে হয় ওদের আগে থেকে অর্ডার দিতে হয়, ওরা সেটা অ্যারেঞ্জ করে। রেস্টুরেন্টের মেনু রয়েছে, ঠিক আছে, আপনাদের অর্ডার দিতে হবে। তবে রেটটা একটু হাই আছে, তাই তো? হ্যাঁ, রেটটা একটু হাই আছে। যদি আপনারা ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দেন, মানে ওটা নিজস্ব রেস্টুরেন্ট না, বাইরে থেকে নিয়ে আসবো, ওরা অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, খাবার পেয়ে যাবেন, ওরা অ্যারেঞ্জ করে। তাহলে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়বো, রাস্তায় গিয়ে দেখা হবে। হোটেলটি গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, লিফটও আছে, আর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই আছে রিসেপশন। তো চলুন একবার রিসেপশনে যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা আছি হচ্ছে হোটেল একে প্রাইড বিজয়ওয়াড়া। তো আর এই হোটেলের ওনার হচ্ছে মিস্টার সুরেশ পোয়ার। তো উনি আপনার কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিচ্ছেন, কার্ডের নম্বরও রয়েছে আমার কাছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আপনার ভিডিওতেও দিয়ে দেবো। হোটেল ওনার খুব ভালো। আর भाई आपका क्या नाम है? नारायण प्रसाद। तो ये होटल का मैनेजर भी है, तो इनसे हम मेरा कॉन्टैक्ट हुआ था। तो आप लोग আপনারা দেখে নিন, যদি আপনার বিজয়ওয়াড়ায় হোটেল চান তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওনার নাম্বার আমার দেওয়া আছে এখানে, ঠিক আছে? হোটেলটা মোটামুটি ভালো, রেটও রিজনেবল, তো আপনারা আসলে একবার ট্রাই করতে পারেন। আমরা যাচ্ছি হাম্পি। তো গুগল ম্যাপে দুটো রুট দেখাচ্ছে, একটা একটু শর্ট রুট যেটা 560 কিলোমিটার, আর একটা হায়দ্রাবাদ হয়ে যেটা ঘুরে যাচ্ছে সেটা হচ্ছে 640 কিলোমিটার, মোটামুটি 80 কিলোমিটার মতো বেশি আছে। ওখানে টোল ট্যাক্সটাও বেশি। তো আমরা টোল ট্যাক্স কত শো হচ্ছিল ওখানে? ওই 600 সামথিং, আর এটা 175। তো আমরা টাইম দুটোরই সেম দেখাচ্ছে। হ্যাঁ, টাইম দুটোরই সেম। তো আমরা যেই রুটটা আর কি গুগল ম্যাপে ফার্স্ট দেখিয়েছে, তো সেটা দিয়েই যাচ্ছি, 560 কিলোমিটার যেটা। তো যাই দেখি রাস্তা, মানে হায়দ্রাবাদ হয়ে যাচ্ছি না, হায়দ্রাবাদ হয়ে গেলে প্রায় 80 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, প্লাস টোল ট্যাক্সও বেশি যাবে।
তো ওই রুটটা আমরা সিলেক্ট করছি না, আমরা যেটা NH16 ধরেই যাচ্ছে। আপনাদের কাউ যদি হায়দ্রাবাদ আসার থাকে তাহলে আপনারা ওই রুটটা ধরতে পারেন। ওই হায়দ্রাবাদ থেকে আপনারা হাম্পি যাবেন, যেটা আমরা হায়দ্রাবাদ থাকবো না, তো আমরা ডাইরেক্ট হাম্পি চলে যাচ্ছি। এটা কিলোমিটারটাও সেভ হবে। আবার দেখা হচ্ছে। আমরা কৃষ্ণা ব্রিজ ক্রস করছি, কৃষ্ণা রিভার ব্রিজ ক্রস করছি, কৃষ্ণা রিভার ব্রিজ। বিজয়বাড়া থেকে চেন্নাই হলো 450 কিলোমিটার। আমরা কাজা টোল প্লাজা ক্রস করছি। হাম্পি যেতে এটাই আমাদের ফার্স্ট টোল পড়লো। টোল নিল 115 টাকা। তবে দেখলাম উড়িষ্যার পর অন্ধ্রপ্রদেশের রাস্তা অসাধারণ, 6 লেন। আমার মতো যারা রোড ট্রিপ করতে ভালোবাসে অন্ধ্রপ্রদেশের রাস্তা কিন্তু তাদের জন্য খুব ভালো লাগবে এবং যথেষ্টই সেফ রাত্রেবেলা। সাড়ে 10টা বাজে। পেট্রোল পাম্প থেকে অন্ধ্রপ্রদেশের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম। ওখানে তেল দেখাচ্ছে হচ্ছে পেট্রোল 109 টাকা 46 পয়সা। এখানেও রেট হাই আছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। আমরা আছি হচ্ছে কোরাপুরুলু রেঞ্জ ফরেন্সের, এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এখানে চেকপোস্টে আমাদের নিল হচ্ছে 70 টাকা। আর এটা হচ্ছে পুরোটাই সিঙ্গেল লেন, এটা হচ্ছে পুরোটাই সিঙ্গেল লেন, 30 কিলোমিটার এই রোড ধরেই আমরা যাব। ফরেন্স রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানে লাইট ভেহিকেলে হচ্ছে 70 টাকা। ঠিক আছে, চলুন। দু সাইডে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে যাওয়ার অভিজ্ঞতা একদম অন্যরকম লাগছিল। যেহেতু আমরা হায়দ্রাবাদ দিয়ে যাইনি তাই ভেতরের রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। আমরা কর্নুল টাউন হয়ে এগিয়ে চলেছি। মাঝে একটু কি পড়েছিল, NH44 পড়েছিল একটুখানি কর্নুল টাউন থেকে বেরিয়ে। আবার NH44 থেকে বেরিয়ে আবার গ্রামের রাস্তায় ঢুকেছি। বেশিরভাগটাই গ্রামের রাস্তা, আর হাইওয়ে নেই, সিঙ্গেল ওয়ে, মানে একই রাস্তায় এপাশ দিয়ে ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এরকম আর কি। ডিভাইডার নেই, বেশিরভাগটাই তাই। তো মনে হয় এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো হবে যদি আসতে চান। হায়দ্রাবাদ হয়ে ঘুরে এলেই 100 কিলোমিটার বেশি ঘোরা, 80 কিলোমিটার বেশি ঘোরা পড়বে, কিন্তু মানে স্পিডে টানতে পারবে। কি আর করা যাবে, ঢুকে পড়েছি তো এগোই আস্তে আস্তে, দেখা হবে আমার। হসপিট হয়ে আমরা এগোচ্ছি হাম্পির দিকে। যেহেতু নবরাত্রি চলছিল তাই হসপিটে বেশ কিছু মন্দির চোখে পড়ল। এটি একটি বেশ বড় মন্দির এবং খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ছিল। রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর সাইড করে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করার মতো সময় পেলাম না, তাই মন্দির দর্শন করতে করতেই এগিয়ে চললাম হাম্পির দিকে। সামনের বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু বিজয়নগর। আমরা ঢুকছি সেই ঐতিহাসিক সাম্রাজ্য বিজয়নগরে। অন্ধকার রাস্তার বুক ছিঁড়ে আমরা এগিয়ে চলেছি হাম্পির দিকে। বিজয়বাড়া থেকে হাম্পি আজকে টোটাল ড্রাইভ হয়েছে 567 কিলো। এই রুটে 3টে টোল আমাদের ক্রস করতে হয়েছে। টোটাল টোল লেগেছে 190 টাকা। প্রপার হাম্পিতে যেহেতু হোটেল কম আর ট্যুরিস্টও যেহেতু বেশি আছে, তাই আমরা হাম্পির একটু আগে
এসে উঠেছি। রাত্রি 11:30 বাজে, তো আমরা পৌঁছেছি হাম্পি। আমরা প্রপার হাম্পিতে থাকিনি, জাস্ট হাম্পি থেকে 3 কিলোমিটার আগে কমলাপুর বলে একটা গ্রাম আছে, তো এখানেই আমরা হোমস্টে পেয়ে গেছি। তো এখানেই আমরা আজকে স্টে করেছি। রুম ভীষণই ভালো, একদম নতুন রুম, দেখেই বোঝা যাচ্ছে। তো রাত্রি 11:30 যথারীতি সমস্ত দোকান বন্ধ, ডিনার আমরা সেরকম কিছুই পাইনি। তো আমাদের যে আর কি হোটেল ওনার, এটা হচ্ছে আধ্যা লজ। তো এখানকার যে ওনার ব্যবহার খুবই ভালো, এবং উনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এই আজকে ঠাকুরের প্রসাদ ওনারা দিয়েছেন, আমরা এটা দিয়েই আজকে ডিনার করব। ঠাকুরের প্রসাদ পুরি আছে, বড় বড় পুরি, ভেতরে পুর দেওয়া আছে। তো আমরা এটা দিয়েই আজকে আমাদের ডিনারটা করে নেব। আর আমরা কালকে ঘুরে দেখব হাম্পির প্রত্যেক কটা সাইট সিন আমরা কালকে ঘুরে দেখব। আরেকটা আজকে এখানে যেটা স্পেশালিস্ট দেখলাম, সেটা হচ্ছে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম প্রতিটা গাড়িকে ফুল দিয়ে সাজানো, আর এক জায়গায় দেখলাম 3-4টে গাড়িকে একসঙ্গে রেখে পুজো করা হচ্ছে। তো দেখে বুঝতে পারলাম যে আমরা যেমন বিশ্বকর্মা পুজোর দিন আমাদের গাড়ি পুজো দিই, তো এরা বোধহয় এখানে আজকের দিনটায় এদের গাড়ি পুজো করে। প্রতিটা গাড়ি সুন্দর করে ফুল দিয়ে আর কলা গাছ দিয়ে সাজানো ছিল। এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম। তো যাই হোক, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। রাত্রি 11:30 বেজে গেছে, ঘুমও পাচ্ছে। তো আজকে এই ঠাকুরের প্রসাদ পেলাম, মানে এই নবরাত্রির প্রসাদ, এটা খুবই ভালো। তো আজকে আমরা এই প্রসাদ খেয়ে আমাদের ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়বো। কালকে আবার দেখা হবে, হাম্পি সাইট সিন করবো আপনাদের সঙ্গে নিয়ে, শুরু করবো কালকের ব্লগটা। গুড নাইট।